আমরা নারীর নীতির প্রারম্ভে একটা জিনিস পাই, যেটা হেডিং বলা যেতে পারে। মেয়ে আমার, মা আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা। পুরুষ জনসাধারণের কাছে যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবে তুমি মেয়ে, তবে তুমি সতী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গোটা বিশ্বের মায়েদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে তুমি পুরুষের কাছে এমন একটা ভাবের সৃষ্টি করো যাতে সেই পুরুষ তোমার কাছে মাথা নত করে। আমরা মাতা মনমোহিনী দেবীর ক্ষেত্রে দেখেছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মাতা, তার কাছে চোর ডাকাত পর্যন্ত মাথা নত করেছেন। তার সে ব্যক্তিত্বের কাছে, সেজন্য তিনি একটা বাণীতে বলছেন, তুমি মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো। এই মায়ের মতো আপনার হইতে যদি চেষ্টা করতে পারা যায়, তাহলে সে বিশ্বজননী হতে পারে, অনেক কিছু করতে পারে। আমরা মাতা মনমোহিনীর ক্ষেত্রে দেখেছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার মায়ের কথা বলেছেন। মা ভালো না হলে ছা ভালো হয় না, অর্থাৎ তার সন্তানাদি ভালো হয় না। তা মা ভালো হতে গেলে কি করতে হয়? সেই মা, আমার মা যদি আমার বাবাকে ভালোভাবে ভক্তি যদি না করে, তাহলে ভালো সন্তান আসে না, কখনোই আসতে পারে না। যে সন্তানের মধ্যে দেখবেন যে কিছু বদগুণ আছে বা বিভিন্ন ধরনের আছে, জানবেন আমার মা আমার বাবাকে রিসিভ করতে পারেননি, তাই এরকম অবস্থা। সেজন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পাই তেমনি, যার স্বামীতে যেমনি ভাব সন্তানও তার তেমনি লাভ, যার স্বামীতে যেমনি রতি সন্তানও পাই তেমনি মতি, অভ্যাস ব্যবহার যেমন তর সন্তানও পাবি তেমন তর। আরো অনেক আছে। আমরা যদি, সেই জন্য নেপোলিয়ান বোনাপার্ট একটা ভালো কথা বলেছিলেন, গিভ মি এ সাম গুড মাদার্স, আই উইল গিভ এ গুড নেশন। আমাকে কতগুলো ভালো মা দাও, তাহলে আমি একটা জাতি দিব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, স্খলিত নারী থেকে ব্যর্থ জাতির উদ্ভব হয়। তাহলে এই যে নারীরা যে ভালো হবে, তাহলে আমাদের বাড়ির পরিবেশটাকে ঠিক রাখতে হবে। কিরকম ঠিক রাখতে হবে? আমার মায়েরা যে শিক্ষা গ্রহণ করেন, তাদের মা, তাদের ঠাকুমা, তাদের দিদিমা, তাদের পিসিমা, তাদের মাসিমাদের কাছ থেকে, তারা যদি ইষ্টপ্রাণা না হয়, প্রতিপরায়ণা না হয়, তাদের কাছ থেকে কিছু শেখা যায় না। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবার একটা জায়গায় বলছেন, বিদ্যালয়ের ছেলেমেয়েরা যতই বিদ্যা শিখুক না, বাড়ির বিদ্যা সুষ্ঠু, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। তাই অভ্যাস ব্যবহার সহজ জ্ঞানটা আমরা মায়ের কাছ থেকে পাই, মায়ের পেট থেকে পেয়ে এসছি। মা যেভাবে আমাকে মেপে দিয়েছেন, আমি সেইভাবে হয়েছি। এই মা শব্দের অর্থটা হচ্ছে মেপে দেওয়া। আমি খারাপ হব না, ভালো হব না, খারাপ হব, আমার মা মেপে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, তো মা কি খারাপের জন্য মেপে দিয়েছেন? না। কিন্তু আমি যদি ওই ইলেকট্রিক জ্বলছে, ওইখানে যদি আমি হাত দেই, অবিশ্বাসের সঙ্গেও যদি হাত দেই, আমাকে কিন্তু ছিটকে ফেলে দেবে, আমার মৃত্যু হতে পারে।
তাহলে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমি যেটা করব বা যেটা আমি করব, সেজন্য দেখেন একটি মা দেবতার জন্ম দিচ্ছেন, অবতার পুরুষের জন্ম দিচ্ছেন, আবার শয়তানের ওই উগ্রবাদী তারা আকাশ থেকে পড়ে না, মায়ের পেট থেকেই হয়। কি করে হয়? মায়ের ভাব অনুযায়ী। সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মায়ের দিকে খুব ভালোভাবে থাকতে বলেছেন। সেখানে যে পুরুষদের ভূমিকা নাই তা নয়। আর একটা পুরুষ যদি ওই মায়ের প্রতি যদি সবসময় টর্চারিং করে, তাহলে সে কখনো ভালো থাকতে পারে না। সেখানে পুরুষেরও ভূমিকা আছে, কিন্তু মা তো আমাদের প্রসবদায়িনী, বাবা তো বীজ দিয়ে খালাস। তাকে লালন পালন করা, তাকে পরিচর্যা করা, সেটা হচ্ছে মায়ের কর্তব্য। সেজন্য পুরুষেরও ভূমিকা থাকবে, কিন্তু মায়ের ভূমিকা সব থেকে বেশি। সেই জন্য দেখবেন আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, ফাদার ল্যাঙ্গুয়েজ বলা হয় না। মাতৃভাষা, আমরা পিতৃভাষা বলি না। কিন্তু তাই যত কিছু আমরা শিখি কিন্তু মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে অতটা আমরা শিখতে পাই না। তার কারণ বাবা কর্মসংস্থানের জন্য সে চাষবাসই করুক আর যাই করুক, তাকে কাজের জন্য বাইরে যেতে হয়। মার মাধ্যম দিয়ে আমরা লালিত পালিত হয়, এবং কি লেখাপড়াও পর্যন্ত মা শেখান। সেজন্য মায়েদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিক্ষিত হতে বলেছেন। কারণ প্রাথমিক শিক্ষাটা যদি মায়ের কাছ থেকে না পাওয়া যায়, মা যেভাবে আদর করে পড়াবেন, সেটা কেউ পারে না জগতে। আমি আমার নিজের জীবন দিয়ে জানি। সেই জন্য মায়ের ভূমিকাটা প্রচুর বেশি, বাবার ভূমিকা নেই তা নয়। সেই জন্যে পুরুষ মানে হচ্ছে পূরণ করা, কিন্তু মা কি করে না, নারী মানে নারীতি ইতি নারী, অর্থাৎ তিনি বর্ধিত ঘটান। আজকে মায়েদের বাড়ির লক্ষ্মী বলা হয় কেন জানেন? এই লক্ষ্মী মানে লক্ষ্য করে চলা। আমার ছেলেটা কি খাবে, আমার স্বামী কি খাবে, আমার দেওর কি খাবে, আমার ভাসুর কি খাবে, আমার শ্বশুর কি খাবে, আমার শাশুড়ি খাবে, আত্মীয় পরিজন কি খাবে, আমার মা জানেন। মায়ের লক্ষ্মীরা মায়েরাই জানেন। এটা কিন্তু কেবল পুরুষরা জানে যে এই জিনিসগুলো লাগবে। তাহলে মায়েদের ভূমিকা প্রচুর বেশি। আমরা 51 পরিবারে মানুষ হয়েছি, আমরা দেখেছি মায়েদের কত ভূমিকা। আমরা দেখতাম মায়েদের একটা সংরক্ষণের যে ব্যাপারটা আছে, ঠাকুর যেটা সংরক্ষণের কথাটা বলছেন, আমরা দেখতাম আমাদের সপ্তাহে 2 দিন হাট হতো। ওই হাট থেকে যে সে আনাজগুলো আসতো, তার মধ্যে থেকে কিছু আলু, কিছু আনাজগুলো তুলে রেখে দিতেন মায়েরা। আর তখন আমরা ছোট ছিলাম, ভাবতাম মারা এরকম করে আলগা জায়গায় রেখে দিলেন কেন? দেখা গেল যে আমরা স্কুলে যখন যাব বেলা 10টার সময়, সে হাট আসতে অনেক দেরি হয়ে যাবে, তখন আর ভাত খেয়ে স্কুল যেতে পারবো না। 2টো আলু বা 2টো এই জাতীয় জিনিসগুলো রাখতো, যেটা সিদ্ধ ভাত খেয়ে আমরা স্কুলে যেতে পারতাম। এই মায়েদের সংরক্ষণ ব্যবস্থাগুলো ছিল। তেল থেকে আর মশলা থেকে তারা অনেক কিছু রেখে দিতে পারতেন, অল্প 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 করে। অনেক সময় দেখেছি চালও রেখে দিত, ও মুঠো চাল থেকে 1 মুঠি করে রেখে দেওয়া হতো। এটাও আমরা দেখেছি, কারণ তখন মানুষের অভাব ছিল, প্রচুর আর্থিক অভাব ছিল। এগুলো মায়েদের কাছ থেকে দেখেছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা জিনিস বড় মায়ের কাছে রেখে দিলে সেটা অনেক দিন পর সেটা পাওয়া যেত, যা বড় কাছ থেকে নিয়ে আয়, এটা পাওয়া যেত। মায়েদের জিনিসগুলো হচ্ছে সংরক্ষণ, এগুলো হচ্ছে মায়েদের একটা ব্যক্তি স্বাতন্ত্র্য, তারা সেইটা নিয়েই জন্মগ্রহণ করেছেন। সেই জন্যে এই নারী চর্চাগুলো বা মায়েদের শিক্ষা যদি ঠিক না থাকে, আজকে এই যে আমরা আজকে দীক্ষা 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 দীক্ষার কথা বলছি, এই মানুষ দীক্ষা নিচ্ছে না, অমুক নিচ্ছে না, তমুক নিচ্ছে না। আজকে মায়েরা যদি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, হরপ করে বলছি, মায়েরা যদি ঠিক থাকে, ছেলে মেয়েরা কখনো খারাপ হতে পারে না। একটা ছেলে আপনার এলো,
রাত্রি 10টার সময় কি 9টার সময় সারাদিন খেলে বেড়াচ্ছে, আপনি খোঁজ নেবেন না? এই তুই দেরি করে এলি কেন, এটা খোঁজ নিতে হবে না? আজকাল ছেলে ওরকম করে, তা বললে আপনার হবে না, আপনি খোঁজ নেবেন, আপনাকে খোঁজ নিতে হবে। বাবা অনেক সময় কাজের জন্য হয়তো একদিন দুদিন বা বিভিন্ন চাকরির স্থলে থাকেন, এগুলো মায়েদের ভূমিকা। আপনি নিজে করুন, সন্ধ্যার সময় আপনি প্রার্থনায় বসুন, ছেলে মেয়েদের বসান, দেখবেন আপনার ছেলেও প্রার্থনা করবে। আপনি নিজে টিভি দেখবেন, আপনি ছেলে মেয়েদেরকে কি করে বলবেন এই পড় তোরা, আপনি টিভি দেখছেন? হবে? কখনো হবে না। টিভি দেখবেন, আপনার যদি দেখার ইচ্ছা থেকে 9:30 9টা 10টার পর আপনি দেখুন, খবর দেখুন, এমন ধরনের আপনি টিভি দেখুন যেটা আপনার ছেলেরা মেয়েরা সেই টিভি দেখে শিক্ষা লাভ করতে পারে। সিরিয়াল দেখে কিছু শিক্ষা লাভ হয় না, এগুলো করুন। রামায়ণ মহাভারত আগে পড়া হতো, এগুলো পাঠ করুন। আমরা দিদিমাদের কাছ থেকে দেখতাম সকালবেলায় উঠার আগে বিভিন্ন স্তোত্র তারা পাঠ করতেন, আমরা শুনতাম। এই মামার বাড়িতে আমি মামার বাড়িতে এসে দেখলাম বৃহস্পতিবারের দিন আমার মাসিমা সে লক্ষ্মীর পাঁচালি পড়ত, আমাকে ডেকে নিয়ে যেত, আমি লক্ষ্মীর পাঁচালিটা শুনতাম। তো এগুলো না করলে কি করে হবে? সেই জন্য এটা কিন্তু ভাববেন না যে এটাকে একদম অর্ডার ক্রিয়েট হচ্ছে, অর্ডার ক্রিয়েট নয়। নারীর শুদ্ধতার উপরে জাতির শুদ্ধতা নির্ভর করছে। সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজে করুন এবং বাচ্চাদের করান, তাহলে দেখবেন তারাও দেখবেন মানে ঠিক সময়ে দীক্ষা নিয়ে যাবে। আমি তো মুসলিম এলাকার লোক, আমি দেখি যে মুসলমানের মায়েরা বিশেষ করে ছেলেদের কোরআন শরীফ থেকে পাঠ করা থেকে এই থেকে বাচ্চা ছেলেমেয়েরা, তাদের 10-12 বছরের ছেলে মেয়ে আমি দেখেছি তারা রোজা পালন করে, 12 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে থাকে। এগুলো সেই মায়ের থেকে হয়, এগুলো বাবার থেকে অতটা হয় না, কারণ বাবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সেই জন্য মায়ের ভূমিকা প্রচন্ড বেশি। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা সেইভাবে চলুন, দেখবেন দীক্ষা বাড়বে। আপনারা নিজে করুন, অপরকে করান। জয় গুরু। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।